বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অগ্নিগর্ভ পরিস্থিতির আজ সন্ধ্যায় আছড়ে পড়েছে যাদবপুর থানার সামনে। একদিকে অরূপ বিশ্বাস, সাংসদ সায়নী ঘোষদের মিছিল, পাল্টা এসএফআই। দুই পক্ষের মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে পুলিশ র্যাফ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এসএফআই এর সমর্থকরা। সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলা, ক্যাম্পাসের ভিতরে শিক্ষাবন্ধু সেলের অফিসে আগুন দেবার প্রতিবাদে যাদবপুর থানার কাছে তৃণমূল পৌঁছলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একে অপরের দিকে তেড়ে যেতে দেখা যায়। দুই পক্ষকে ঠেকাতে মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েন পুলিশ এবং র্যাফ। ওখানে দাঁড়িয়েই মাইকে হুঁশিয়ারি দিতে শোনা যায় যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাসদের। কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নৈ রাজ্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিতে থাকেন। তৃণমূল কংগ্রেস অনেক সহনশীল পার্টি, তাই এইসব করে আপনারা পার পেয়ে যাওয়ার ক্ষমতা রাখছেন। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করা রয়েছে, যেই রাজনৈতিক দল মা মাটি মানুষের সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ নিয়ে ইলেকশনে জিততে পারে না, যারা 294টা সিটের মধ্যে একটা সিট এককভাবে জিততে পারে না, কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঘাড়ে বন্দুক রেখে তারা ফায়দা তোলার চেষ্টা করছে, লাইমলাইটে থাকার চেষ্টা করছে। শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না। আমরা মাঠে রয়েছি, আমরা মাঠে থাকবো এবং 2026-এ পুনরায় খেলা হবে। পাল্টা স্লোগান দিতে থাকেন এসএফআই এর সমর্থকরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই পক্ষকে শান্ত করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। আমাদের উপর কন্টিনিউয়াসলি মারা হচ্ছিল। আমরা উল্টে একটা বারের জন্য কোনো রকমের কোনো মন্তব্যটুকু করিনি যে আমরা শেষ পর্যন্ত কথা বলতে এসেছি। আমরা কোনো রকমের এখানে সমস্যা চাই না, কোনো কেওস চাই না। কিন্তু তিনি এই কথাটি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলছেন যে ছাত্রদের ওপর দিয়ে তিনি গাড়ি চালিয়ে চলে গেছেন। তিনি শিক্ষামন্ত্রী, আমাদের কি এইটুকু অধিকার নেই যে আমরা নিজেরা ছাত্র, আমরা নিজেদের মন্ত্রীর সঙ্গে একটুখানি কথা বলতে এসেছিলাম? তা এমন না যে কোনো একটা অবান্তর কোনো দাবি নিয়ে, আমাদের যেগুলো ন্যায্য দাবি, যেগুলো আমাদের মৌলিক দাবি, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম ওনার সাথে আজকে।